2001 সালের পর থেকে প্রায় প্রতি বছরই এমন সংবাদ সম্মেলন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেশ কয়েক ঘণ্টা কথা বলেন সাংবাদিক এবং সাধারণ মানুষের সঙ্গে, উত্তর দেন বেশ কিছু প্রশ্নের। এবারও তার ব্যতিক্রম নয়। টানা 4.5 ঘণ্টা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কেজিবির সাবেক এই কর্মকর্তা। বছরের শেষ সংবাদ সম্মেলনে দেশ বিদেশের 70টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এতে বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশ নেন। সাংবাদিকদের পাশাপাশি পুতিন ফোনে রুশ নাগরিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, পুতিন এই সংবাদ সম্মেলনে রুশ নাগরিকদের প্রায় 30 লাখ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নগুলো করা হয়েছিল ফোন কল, মেসেজ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। বেশিরভাগ উত্তর দেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন পুতিন। সেই সঙ্গে ইইউ কর্তৃক রাশিয়ার সম্পদ জব্দ করে রাখার বিষয়টি তুলে ধরেছেন তিনি। পশ্চিমাদের এই কাণ্ডকে ডাকাতি আখ্যা দিয়ে পুতিন বলেন, চুরি করা হয় গোপনে, অথচ তারা প্রকাশ্যে এটি করছে। এসব ডাকাতি করা সম্পদ অবশ্যই ফেরত দিতে হবে, এর পরিণতি ভালো হবে না। এর আগে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা দেওয়ার কথা ভাবছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তবে সেখানে বেলজিয়াম সহ কয়েকটি দেশের দ্বিমত ছিল। সবশেষ জোটটি রাশিয়ার সম্পদ ব্যবহার না করে ইউক্রেনকে $105 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে পুতিন জেলেনস্কি এবং ইউক্রেনের ভূখণ্ড নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, আমরা জেলেনস্কির বিভিন্ন বিবৃতির মাধ্যমে জেনেছি যে তিনি ভূখণ্ড নিয়ে আলোচনা করতে রাজি নন, তবে তাকে ভূখণ্ড ছাড়তেই হবে। পুতিন দাবি করেন, তার দেশের সেনারা ইউক্রেনের যে 4টি অঞ্চলের ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলো রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এই ম্যারাথন প্রেস কনফারেন্সে পুতিনের ভাবভঙ্গি এবং কথাবার্তা দেখে মনে হচ্ছিল সব তার নিয়ন্ত্রণে, সবাই তার আদেশ মানতে বাধ্য। ইউক্রেন নিয়ে প্রশ্ন উত্তরের এক পর্যায়ে পুতিন জানান, যদি ইউক্রেনে নির্বাচন হয় তবে তিনি দেশটিতে হামলার পরিমাণ কমিয়ে দেবেন। বেশ কয়েক মাস আগে থেকেই তিনি এই দাবি করে আসছেন। সংবাদ সম্মেলনে আরও একবার সেদিকে জোর দিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি মেয়াদ শেষ হয়ে গেছে, তবে চলমান যুদ্ধের কারণে দেশটিতে জরুরি অবস্থা বজায় থাকায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে না। এই যুদ্ধবিধ্বস্ত দেশে এবার নির্বাচন চান পুতিন। আল জাজিরার প্রতিবেদন বলছে, পুতিনের এই বার্ষিক সংবাদ সম্মেলন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। পশ্চিমা কর্মকর্তারা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পুতিন রাশিয়ার জনগণের কাছে পরিস্থিতি কিভাবে তুলে ধরেছেন তারা তা বোঝার চেষ্টা করেন। যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখনও সম্পূর্ণ রাশিয়ার সেনাদের হাতে বলে দাবি করেন পুতিন। তিনি জানান, চলতি বছর শেষ হওয়ার আগে তাদের সেনারা আরও ভূখণ্ড নিয়ন্ত্রণে নেবে। পশ্চিমাদের হিসাব অনুযায়ী 2025 সালের সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়ার সেনাবাহিনী রণক্ষেত্রে নিয়মিতভাবে অল্প অল্প করে এগোচ্ছে। প্রতিদিন তারা প্রায় 12 থেকে 17 বর্গ কিলোমিটার এলাকা দখল করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। পশ্চিমাদের সহায়তায় এখনও চলছে তীব্র লড়াই। মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী যুদ্ধে উভয় পক্ষের সেনাসহ 20 লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। তবে রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।